শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, গতকালের ভয়াবহ ভূমিকম্পে আমরা দেখেছি যে নরসিংদীর বিভিন্ন উপজেলায় হতাহতের খবর আমরা দেখেছি। এই মুহূর্তে আপনি আছেন নরসিংদীর সদর হাসপাতালে কতজন গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। গতকালকে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য মতে নরসিংদীতে সে মৃতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়িয়েছে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ জন, পলাশ উপজেলায় ২ জন এবং শিবপুর উপজেলায় ১ জন ভূমিকম্পের ঘটনায় নিহত হয়। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে একটি মর্মস্পর্শী বিষয় হচ্ছে যে নরসিংদী সদর উপজেলার যে গাবতলী এলাকা রয়েছে এখানে ৫ ঘন্টার ব্যবধানে বাবা ছেলেও মারা যায়। এছাড়া আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর হাসপাতালে। এখানে যে সদর হাসপাতাল ইমার্জেন্সি বিভাগের তথ্য মতে এখনো পর্যন্ত এখানে ৬৭ জন এবং জেলা হাসপাতাল থেকে ১০ জন। এছাড়াও অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালে সব মিলিয়ে প্রায় শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নরসিংদীর যে গুরাশাল তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটিতে গতকাল ভূমিকম্পের ঘটনায় আগুন লেগে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরবর্তীতে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু সেখানে পিটি বা অর্থাৎ যে প্রোডাকশন ট্রান্সফরমার রয়েছে সেটি বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেখানে আমার জানা মতো এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছিল নরসিংদী থেকে সবশেষ খবর ভূমিকম্পের।